হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ শরীফ ফ্রম এডজার। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল বলেন, আমাদের ফেসবুক পেজ বলেন, এখানে অনেকেই আমাদের নক দিচ্ছে দেন ভাইয়া ইউরোপের কোনো কাজ করতেছেন কিনা, ইউরোপের কোনো কাজ আপনাদের হাতে আছে কিনা। দেখেন ভাইয়া, আমাদের হচ্ছে এসডিআর যে ট্রাভেলস এজেন্সিটা, এটা মূলত একমাত্র মিডল ইস্ট ছাড়া কোনো প্রকার ইউরোপ কান্ট্রি নিয়ে কাজ করে না। ইন ফিউচার করবে কিনা আদৌ শিওর না। কিন্তু ভাইয়া ইউরোপ ইউরোপ করে যারা আমাদের কল দেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমরা ইউরোপ নিয়ে কাজ করি না। এক কথা বলতে গেলে আমরা ইউরোপ নিয়ে কাজ করিই না। যদি ইন ফিউচার আমরা করি, তাহলে আমাদের ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন যদি আমরা করে থাকি। কিন্তু মূলত আমরা মিডল ইস্ট কান্ট্রি নিয়ে কাজ করি, যেমন সৌদি, দুবাই, কাতার, তারপর হচ্ছে কুয়েত, তারপরে হচ্ছে কিরগিস্তান, ধরেন, তারপর আরো অনেক বিভিন্ন কান্ট্রি আছে, ওমান আছে। তো এইসব কান্ট্রি নিয়ে মূলত আমাদের এসডিআর ট্রাভেল এজেন্সিরা কাজ করে থাকি। এখন কথা হচ্ছে যে কেন আপনারা ইউরোপে কাজ করেন না। দেখেন ভাইয়া, ইউরোপে কাজ এই কারণে করি না। কথা হচ্ছে যে আমাদের ধরেন ইউরোপের সার্বিয়ার কথাই বলি, সার্বিয়া, অ্যালবেনিয়া, তারপরে হচ্ছে কি বলে রোমানিয়া, এসব কান্ট্রির কথাই আমরা বলি। কারণ আমরা রোমানিয়ার জন্য পাসপোর্ট সাবমিট করলাম 10টা, সাপোজ ওইখান থেকে ভিসার ইস্যু হয় একটা, ভিসা পাবো আমরা একটা। তো এই যে আরো 9 জনের পাসপোর্ট কিন্তু আমাদের রিটার্ন করে দিতে হয়। এতে করে কি হয়, আবার এমন আছে যে ধরেন 10টা পাসপোর্ট দিছি, 10 মাস পর, 6 মাস পর বা 1 বছর পর, ইভেন 1 বছর অতিক্রম হয়ে যায়, 1 বছর পরও আমরা ভিসা হাতে পাই না। এতে করে কি হয়, ওই 10জনকে ডাক দিয়ে এনে তাদের পাসপোর্ট জমা দেওয়া, ফেরত দেওয়া, প্লাস টাকাটা ফেরত দেওয়া, তাদেরও মন খারাপ হয়। আমরাও কাজ করতে পারি না, আমাদেরও একটু খারাপ লাগে যে তার কাজটা করতে পারলাম না, হইলো না। এখন পরবর্তীতে এই যে যে 10টা ক্লায়েন্ট, ওই 10টা ক্লায়েন্ট কি করলাম, আমরা হারিয়ে ফেললাম, চিরতরে হারিয়ে ফেলছি। ওই চিরতরে যে হারিয়ে ফেলছি, 10টা ক্লায়েন্টের মাধ্যমে আমরা আরো 4-5টা ক্লায়েন্ট পাইতাম, ওই ক্লায়েন্টও পাবো না, প্লাস ওনাদের ওই 10টা ক্লায়েন্ট আমরা পাবো না। এতে করে চিন্তা করি যে ইউরোপে কাজ না করাটাই বেটার, আমি মনে করি। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা মিডল ইস্টে কাজ কেন কাজ করি, কাজ হচ্ছে যে সৌদি বলেন, দুবাই বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, এসব কান্ট্রি দেখা গেছে যে আমরা 10টা পাসপোর্ট সাবমিট করলে 10টার থেকে 9টা আলহামদুলিল্লাহ ভিসা সাকসেস হয়। ইনশাল্লাহ এতটুকু নিশ্চয়তা দিতে পারি। হ্যাঁ, 19 থেকে 20 হয়, হয় না এমনটা না, হয়। বাট কথা হচ্ছে যে 10টা থেকে 9টা হয়, ইভেন মাঝে মাঝে 10টাও হয়ে থাকে। এতে কি করে, কি হয় যে এতে হয় যে যাত্রীরা খুশি থাকে, ভাই পার্সোনালি আমাদেরও খুশি হয়, খুশি লাগে। কারণ কারণ কি, ধরেন যখন আমরা কোনো লোককে কোনো ভাইকে আমরা বাইরে পাঠাই, এতে করে কি হয়, ওনার বেকারত্ব দূর হয়, আর আমার মাধ্যমে ওনার বেকারত্ব দূর হচ্ছে পার্সোনালি, আমাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে। এতে করে কি হয় যে আমাদেরও একটু আনন্দিত হয় যে আমার মাধ্যমে একজন একটা জব পাচ্ছে পার্সোনালি। কিন্তু ভাই বিশ্বাস করেন, টু বি অনেস্ট, আপনারা যখন আপনাদের ভিসা আমরা দিতে পারি, আপনাদের থেকে বেশি আনন্দিত আমরা হই। কারণ কি, কারণ হচ্ছে যে আমরা একটা ভাইকে বাইরে পাঠাচ্ছি, উনি ওনার কি বলে যে ফ্যামিলি হাল ধরবে, হুম কাজ করে বাংলাদেশে টাকা পাঠাবে, এক প্রকার রেমিটেন্স যোদ্ধা। উনি আমাদের বাংলাদেশের জন্য যতটুকু হেল্পফুল, সেম হচ্ছে ওনার ফ্যামিলির জন্য হেল্পফুল। তো এই বলেই হচ্ছে কি বলে যে আপনারা পার্সোনালি, আমি যারা ইউরোপ ইউরোপ বলে আমাদের পেজে নক দিচ্ছেন, দয়া করে ভাইয়া ইউরোপের জন্য আমাদের নক দেন না। যদি মিডল ইস্টের কোনো কান্ট্রির জন্য আপনার কান্ট্রির চয়েস থেকে থাকে, দেন আমাদের নক দেন, যতটুকু পারি সাহায্য করবো, যতটুকু পারি। আর হচ্ছে অফিস টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই টাইমটার মধ্যে যারা কল দিবেন, আমরা চেষ্টা করি সবার করে রিসিভ করা। বাট তারপর যদি আপনারা কল দেন, এতে করে দেখা গেছে যে আমাদের অফিস টাইম নেই, সবার সবার বাসায় চলে যাই, কল ধরতে আমাদের কষ্ট হয়। এবার আপনাদের একটা অভিযোগ থাকে যে ভাইয়া বিকালে কল, রাতে কল দিলে কল ধরেন না। হ্যাঁ, রাতে ব্যক্তিগত কাজ থাকতে পারে, এই জন্য হচ্ছে আমরা কল ধরি না। তো ইনশাল্লাহ ট্রাই করবো, আপনি কল দিয়েন, সমস্যা নাই, ট্রাই করবো আপনাদের কল রাতেও রিসিভ করার। হ্যাঁ, তো এই বলে আমাদের ভিডিওটা শেষ করতেছি। আর অবশ্যই যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমাদের পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমরা আমাদের এসডিআর ইয়ের থেকে আমরা একটা ডিসিশন নিয়েছি যে
নভেম্বর মাসে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের নিয়ে একটা লটারি করব। সেই লটারিতে সামান্য একটা গিফট আমরা উপহার বাবদ দিব, সেটা হচ্ছে যে একটা স্মার্ট ওয়াচ। তো এমনটা ভাববেন না যে আপনারা সাবস্ক্রাইব করবেন ওই আপনাদের লোভের কারণে আপনারা আপনাদের লোভ দেখাচ্ছি যে কি বলে যে লোভ দেখাচ্ছে যে সাবস্ক্রাইব করে দিই, এমনটা না ভাই। একটা আনন্দিত আপনাদের নিয়ে আমরা অনেক দূর আগাতে চাচ্ছি। হ্যাঁ, আপনার আমার চিন্তা ভাবনা হচ্ছে যে ভাই আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কোনোভাবে সামনে আগাতে পারবো না। অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, এই চিন্তা করেই দেখা গেছে যে একটা উৎসাহিত, আপনাদের একটা উৎসাহিত করা আমিও একটা উৎসাহিত হয় যে আপনারা সাবস্ক্রাইব করতেছেন, এই বিনিময়ে যদি আমি আপনাকে একটু খুশি করতে পারি সেজন্য আমার এই কি বলে যে অনুষ্ঠানটা করা, যে আপনার একটা সামান্য একটা গিফট দিব। এটা হচ্ছে নভেম্বর মাসে, এটা শেষ দিয়ে নভেম্বর মাসের শেষ সপ্তাহে 2025 সাল। তো দোয়া করবেন আমার জন্য। আপনারাও ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।